প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। টিচিং কেয়ারে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী 3.1-এর 2-এর সরলগুলো করে দেখাবো। তোমরা একটু মনোযোগী হয়ে খেয়াল করবে, আশা করি খুব ভালোভাবে বুঝতে পারবে। আমরা এখন অনুশীলনী 3.1-এর 2 নম্বরের সরলগুলো করে দেখাবো। তো আমি ধারাটা লিখলাম এখানে 7p + 3q - 5r হোল স্কয়ার - 2 whole square minus 2 into 7p plus 3q minus 5r into 8p minus 4q minus 5r plus 8p minus 4q minus 5r। এখানে আমরা দেখতে পাচ্ছি 7p plus 3q minus 5r এটার সাথে মিল আছে 7p plus 3q minus 5r, আবার এদিকে 8p minus 4q minus 5r এর সাথে 8p minus 4q minus 5r দুটো মিল আছে। এখানে আমরা প্রথমত ধরি বলে লিখতে পারি, ধরি এই দুইটা থেকে আমরা একটা লিখতে পারি 7p plus 3q minus 5r সমান আমরা ধরলাম আরটা মাইনাস থেকে লিখব এবং 8p minus 4q minus 5r সমান b ধরলাম। এবার আমরা প্রদত্ত রাশি করে লিখব প্রদত্ত রাশি। এখন এটা আমরা সাজা লিখতে পারি, এটা সমান কি ধরছি আমরা এ ধরছি, তাহলে এ দিব, উপরে স্কয়ার আছে স্কয়ার দেব, মাইনাস আছে মাইনাস দিলাম, 2 আছে 2 বসে যাবে, এটা সমান আমরা এ ধরছি এ দিব, এটা সমান বি ধরছি আমরা বি দেব, প্লাস আছে প্লাসটা বসে দিলাম, ওটার মান আমরা কি ধরছি বি ধরছি, তাহলে বি দিয়ে উপরে স্কয়ার আছে স্কয়ার বসে দিলাম। যখন আমরা প্রদত্ত রাশি লিখলাম তখন একটা সূত্র হয়ে গেছে a স্কয়ার - 2ab + b স্কয়ার, সূত্রটা হচ্ছে a - b হোল স্কয়ার, এটা সূত্র হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব, এর স্থলে এর মানটা বসে ফেলবো 7p + 3q - 5r, এর স্থলে এর মানটা বসবে, এর মানটা বসে যাবে 7p + 3q - 5r। আমরা যদি মাইনাস থাকে প্রথমে ব্র্যাকেট দিয়ে লিখতে পারি, আবার মাইনাস b এর জায়গায় b এর মানটা বসে ফেলি 8p minus 4q minus 5r ব্র্যাকেট দিয়ে দিলাম, দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা উপরে যে স্কোরটা আছে স্কোরটা বসে দিলাম। এখন আমরা ভেতরে মাইনাস প্রথম বন্ধনী তুলে ফেলবো 7p plus 3q minus 5r মাইনাস দিলাম, 8p বসবে। এবার ব্র্যাকেট তুলে ফেললে আমরা মাইনাসগুলো গুণ করে ফেলবো, মাইনাসে মাইনাসে প্লাস 4q বসে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস 5r বসে যাবে, এটা 4q, ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ারটা বসে দিলাম। এখানে আমরা এখন 8p এর সাথে 7p, একটা মাইনাস একটা প্লাস, আমরা একটা বিষয় খেয়াল করব, যদি সাইন যদি একটা প্লাস একটা মাইনাস হয় আমরা বিয়োগ করব, আর সাইন যদি দুটোটা মাইনাস হয় যোগ হবে, দুটোটা প্লাস হলো কি যোগ হবে। এখন আমি যদি -8p থেকে যদি 7p বিয়োগ করে ফেলি, মাইনাস পি থাকবে, মাইনাস কি থাকবে পি থাকবে, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস, আমরা বিয়োগফলের পরও কি দেব বিয়োগফলের আগে মাইনাস দেব। এখন আমি 8p থেকে 7p বিয়োগ করলাম, -p বসলো, আর এদিকে আছে 4q 3q, দুটোটা যোগ করলে হবে 7q plus 7q, আর এখানে 5 আর মিল আছে, প্লাস মাইনাসে চলে যাবে এটা, তাহলে ব্র্যাকেট দিয়ে আমরা স্কয়ার দিয়ে দেব। এটাই করার পর আমরা যে কাজটা করব, এটা প্লাস বি হোল স্কয়ার সূত্রে পড়ছে, তো আমরা তো প্লাস বি হোল স্কয়ার সমান জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা এখানে এসে মাইনাস বি হোল স্কয়ার, যদি ভেতরে যদি মাইনাস থাকে, পাওয়ার যদি জোড় সংখ্যা হয় মাঝে মাঝে প্লাস হয়ে যাবে, তখন মাইনাসটা আর বসবে না, তাহলে এটা হবে পি স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 7 × 14 পি কিউ বসে যাবে, আর এদিকে প্লাস 7 × 7 = 49, 7 এর উপর স্কয়ার মানে 7 দুইটা, তাহলে 49 কিউ স্কয়ার।
এটাই আমরা আনসার বলতে পারবো, বা নির্ণয় মান লিখে আমরা আনসার লিখে দিব। এখন আমরা 2 নম্বরে খ নাম্বারটা লিখলাম, দাঁড়াটাকে লিখে ফেলছি 2m + 3n - phi হোল স্কয়ার প্লাস 2m - 3n + phi হোল স্কয়ার মাইনাস 2 into 2m + 3n - phi into 2m - 3n + phi। এখন এটাও আমরা একটা জিনিস আমরা লক্ষ্য করব, 2m + 3n - phi এটার সাথে এটা মিল রয়েছে, আবার 2m - 3n + phi এর সাথে 2m - 3n + phi মিল রয়েছে। এখানে একটা বিষয় সবসময় খেয়াল রাখবো, দুইটা রাশি এখানে মিলতেছে, তো আমরা এখান থেকে একটা সমান a ধরবো আর একটা সমান b ধরবো। সেম ক্ষয়ের মতো আমরা লিখতে পারি, ধরি 2m + 3n 2m + 3n মাইনাস phi সমান a ধরলাম, আবার লিখবো যে কি 2m - 3n এবং 2m - 3n plus p সমান b ধরলাম। এইবার আমরা প্রদত্ত রাশি করে লিখতে পারি, প্রদত্ত রাশি আমরা প্রথমটা সমান কি ধরলাম, a ধরলাম, a বসালাম, উপরে স্কয়ার আছে স্কয়ার দিলাম, প্লাস দিলাম, এটা সমান কি ধরছি আমরা, b ধরছি, b দিলাম, স্কয়ার আছে স্কয়ার দিলাম, মাইনাস 2 আছে 2 বসাবো, এটা সমান আমরা a ধরছি a দিলাম, এটা সমান b ধরছি b দিলাম। এটা সূত্র হয়ে গেছে, 2ab টা মাঝখানে হওয়ার কথা, আমরা এটা সাজাতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সূত্র কিসের হলো, a মাইনাস b হোল স্কয়ার সূত্র হয়ে গেল, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হয়ে গেল। তাহলে আমরা এখানে এর স্থলে এর মানটা বসাবো, এর মানটা হচ্ছে 2m + 3n 2m + 3n - p, প্রথমে ব্র্যাকেট দিয়ে লিখবো, মাইনাস সাইনটা বসালাম, b এর স্থলে b এর মানটা বসা দেব 2m - 3n + phi। এখানেও আমরা প্রথম বন্ধনী দেব, দ্বিতীয় বন্ধনী দিয়ে বাহিরে যে স্কয়ারটা আছে স্কয়ারটা বসা দেব। এখন আমরা ভেতরে প্রথম বন্ধনী তুলে ফেলবো, তাহলে লিখবো 2m + 3n - p, মাইনাস দিলাম, 2m বসে যাবে, সাইন পরিবর্তন করব, মাইনাসে প্লাস 3n প্লাসে মাইনাস phi, বন্ধনী দিয়ে স্কয়ার দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা -2m + 2m এটা চলে যাবে, সাইন যদি একই হয়, দুইটা মাইনাস হলে দুইটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস হলে, আর যদি সংখ্যা একই হয় আমরা এটা মাইনাস করে দেব, কেটে দিব। এখন আমরা যোগ করব 3n 3n 6n, 3n 3n যোগ করলে হয় 6n, -p যোগ করলে হয় -2p, ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে দিলাম। এখন এটা দেখতে সূত্রের মতো লাগতেছে, এটাকে a ধরবো, এটাকে b ধরবো, a - b হোল স্কয়ার সূত্র। তাহলে a - b হোল স্কয়ার সমান আমরা কি জানি, a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। a বলতে 6n, a বলতে 6n, a স্কয়ার মাইনাস 2ab, b বলতে 2p, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার বলতে 2p হোল স্কয়ার। এখানে 6n হোল স্কয়ার, 6 বলতে দুইটা 6, 6 6 36, 36 a স্কয়ার মাইনাস দিলাম, গুণ করে ফেলি, 6 দুগুণা 12, 12 দুগুণা 24, 24 6 24 pn বা np বলতে পারবো, np বা pn বলতে পারবো, প্লাস 2p হোল স্কয়ার বলতে 2 গুণা 4, 4p স্কয়ার। এটাই আনসার।